হাই এভরিবডি, অনেকদিন বাদে ইউটিউবে এই ভিডিওটা দিচ্ছি রিগার্ডিং কর্পোরেট লাইফ সাইকেল। একটা আমি বই পড়েছিলাম আশ্বিন দামোদরের, তো সেখান থেকে একটা টপিক আমি আলোচনা করছি which is quite relevant for making the analysis where you want to go for an investment, how to generate the idea. Let's jump into that matter. এইবার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা একটা চার্ট তুলেছি এই বই থেকে। সেখান থেকে আমাদের একটা আইডিয়া আসবে যে আমাদের ইনভেস্টমেন্ট করবার সময় কি জিনিসটা মনে রাখা উচিত। টোটাল মার্কেট কতটা আছে, আমি যে সেক্টরটা ইনভেস্টমেন্ট করছি সেখানে টোটাল অ্যাক্সেসিবল মার্কেট, অ্যাড্রেসেবল মার্কেট কত আছে, হাউ বিগ দ্য মার্কেট ইজ। এবং মার্কেট যদি বড় হয় তাহলে মার্কেট শেয়ারও বড় হবে। মার্কেট শেয়ার বড় হওয়ার জন্য কি দরকার, একটা কোম্পানির নেটওয়ার্ক কত, নেটওয়ার্কিং কত, কানেকশন কত আছে। এবং তার ফলে কি হয়ে যাবে, কোম্পানি টোটাল মার্কেট সাইজ যদি বড় থাকে এবং মার্কেট শেয়ার যদি বড় থাকে তাহলে তার রেভিনিউ বাড়বে। তাহলে আমাকে সেক্টর আইডেন্টিফাই করতে হবে যেখানে টোটাল মার্কেট এরিয়া বড় আছে এবং মার্কেট সাইজ ওই পার্টিকুলার কোম্পানিরও সিগনিফিকেন্ট আছে, এবং সেখান থেকে আমি রেভিনিউ যে পেয়ে যাব এবং সেইভাবে রেভিনিউ গ্রো করবে। এবার আসি আমরা এর থেকে মাইনাস কি দিই, অপারেটিং এক্সপেন্সেস। এবার অপারেটিং এক্সপেন্সেস হায়ার প্রফিট মার্জিন, অপারেটিং মার্জিন কিসের উপর নিয়ে, ভেরিয়েবল কস্ট। এবার যত তোমার গ্রো হবে তত তুমি চিপ র মেটেরিয়াল কিনতে পারবে, বার্গেনিং পাওয়ার থাকবে, তার ফলে কি হয়ে যাবে, ভেরিয়েবল কস্ট কম হয়ে যাবে। এবং সঙ্গে সঙ্গে আমি একটা সাইডে গ্রাফও দেখিয়েছি, এবং তার সঙ্গে আমার অ্যাভারেজ ফিক্স কস্ট কম হতে থাকবে। কারণটা কেন অ্যাভারেজ ফিক্স কস্ট কম হবে, কারণ মোর ইউ আর মেকিং প্রোডাকশন, মোর প্রোডাকশন ইফ ইট ইজ হ্যাপেনিং, পার ইউনিট ফিক্স কস্ট কি হতে থাকবে, কম। তো এখানে পার ইউনিট ফিক্স কস্ট হয়ে যাচ্ছে কম, এবং তার ফলে তোমার অপারেটিং প্রফিট বাড়তে থাকছে। এবং অপারেটিং প্রফিটের পর আমরা কি মাইনাস দিই, ট্যাক্স। এবার ট্যাক্সের পোর্শনে আমার যদি অ্যামাউন্ট অফ ট্যাক্স বেশি হয়, ট্যাক্স পার্সেন্টেজ যদি বেশি হয়, তার মানে বুঝতে হবে যে আমি ট্যাক্স বেনিফিট কম পাচ্ছি, মানে আমি যে খরচা করছি সরকার সেটা অ্যালাউ করছে না, ট্যাক্স বেনিফিট কম পাচ্ছি, দেয়ারফর ট্যাক্স রেট ইজ হাই। এবং সেখানে আমি যদি ট্যাক্স বেনিফিট পাই সেখানে আমি কি হয়ে যাবে, ট্যাক্স অ্যামাউন্ট, ট্যাক্স রেট উইল বি লেস কম্পেয়ার টু অপারেটিং ইনকাম। এবং তার ফলে আমার আফটার ট্যাক্স অপারেটিং ইনকাম কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। এবার অপারেটিং ইনকাম যদি আমি এফোর্টলেসলি বাড়াতে পারি, মানে ইজি স্কেলিং, মানে ইনক্রিজিং মোর গ্রোথ উইথ লেস রিইনভেস্টমেন্ট, তাহলেই বিশাল লাভ হবে। এবং এই অপারেটিং ইনকামের থেকে আমরা কি করি, রিইনভেস্টমেন্ট করি কোনো ক্যাপেক্সে, ওয়ার্কিং ক্যাপিটালে, তারপর যেটা মাইনাস হয়ে পড়ে থাকে, দিস ইজ আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো। তো মোদ্দা কথা হচ্ছে আগে আমাকে জানতে হবে যে টোটাল মার্কেট সাইজ কত। যদি মার্কেট সাইজ খুব শ্রিঙ্ক থাকে তাহলে কম্পিটিশন বেশি হবে, প্রাইজিং পাওয়ার থাকবে না, ভ্যালু অফ র মেটেরিয়ালও বেশি হবে। কেননা এখানে কি হচ্ছে, একজন সাপ্লায়ার অনেকজন বায়ার আছে র মেটেরিয়াল কেনবার জন্য, তাই জন্য তোমার বার্গেনিং পাওয়ার নেই। কিন্তু অনেকজন সাপ্লায়ার কিন্তু বায়ার একজন র মেটেরিয়ালে, সেখানে অ্যাডভান্টেজ আছে। এবং অপারেটিং ফিক্স কস্ট তোমার কম হতে থাকবে, মোর ইউ মেক দ্য প্রোডাকশন। তো স্টোরি লাগিয়ে আমরা যদি কোনো সেক্টরকে আইডেন্টিফাই করতে পারি, দেন ইট বিকামস ফ্রুটফুল। কিরকম লাগলো ভিডিওটা জানিও, স্টে টিউন উইথ দিস চ্যানেল।